السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونصيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে জবান দারাজ করে দিয়ে اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه कुछ कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमील صالح صلوا عليه وآله سورة يوسف بلائی حکمات لقمان قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম সম্মানিত এলাকাবাসী,
আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি এবং কালেমার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এমন একটা সময় এখানে বসে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, যে কথাগুলো শুনে যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি তাহলে আমাদের জীবনে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সালাতুল মাগরিব শেষ করার পরে এখানে বসে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে, সেই মাবুদের দরবারে, সেই আল্লাহর দরবারে আমরা সকলেই জবান নারাজ করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে সিরাত মাহফিল, সিরাত অনুষ্ঠান যে আমরা করছি, এটা হচ্ছে পৃথিবীর গতানুগতিক কোন মানুষের জীবনী শোনার জন্য নয়, পৃথিবীর তথাকথিত কোন মানুষের জীবন কর্ম শোনার জন্য নয়, এমন মানুষের ব্যাপারে শোনার জন্য আমরা এখানে বসেছি যার জীবনী সম্পর্কে শুনলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন একজন রহমত হিসেবে। কি হিসেবে? রহমত হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আমি আপনাকে পুরো পৃথিবীর বুকে রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য পৃথিবীতে কি রহমত? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এমন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না, সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? একটা মিথ্যা কথা বলেন নাই শৈশব সময় থেকে, শৈশব কাল থেকে, একদম ছোট কাল থেকে। আর আমাদের জীবনের মধ্যে যতটুকু হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যদি আমরা একটু তালাশ করে দেখি, যদি আমরা একটু রিভিউ করি, তাহলে অসংখ্য মিথ্যা কথা পাওয়া যাবে কিনা? যাবে। তো সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমরা তেমন একজন মানুষের, যিনি সাধারণ কোনো মানুষ নয়, যিনি আমি আপনার মতো কোনো সাধারণ মানুষ নয়, যিনি হচ্ছেন কষ্টিপাত্র, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, আমাদের জন্য একটা কি রহমত, সেই বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শোনার জন্য এবং তার জীবন কর্ম যা রয়েছে সেখান থেকে শোনার জন্য আমরা আজকে এখানে বসেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, আর আপনারাও শুনে বুঝতে পারবেন ইনশাআল্লাহু তাআলাল আজিজ। আজকে যা আলোচনা হবে, আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপরে আপনাদেরকে এগুলা বুঝে এগুলা আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো আজকে আমরা 12ই রবিউল আউয়াল আমরা আজকে এখানে উপনীত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন বিশেষ একটা মুহূর্তে, যখন আইয়ামে জাহিলিয়া, প্রাগৈতিহাসিক যুগ থেকে, ইতিহাস থেকে আমরা জানতে পারি অন্তত হযরত ঈসা আলাইহিস সালামের পরে 100 বছরের মতো একটা গ্যাপ ছিল, একটা ফাঁকা জায়গা ছিল, যেই সময় আল্লাহ তাআলা কোন নবী পাঠান নাই। এই সময়টাতে পৃথিবীর মানুষগুলো এত বর্বর হয়ে গিয়েছিল, যেখানে আমরা আজকে
বনে জঙ্গলে যদি কোনো হিংস্র প্রাণীকে দেখি, আমরা এই স্যাটেলাইট চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, অ্যানিম্যাল প্ল্যানেট, এগুলোতে সাধারণত বিভিন্ন জীবজন্তুর ছবিগুলো দেখায়, জীবজন্তুর ভিডিওগুলো দেখায়। আফ্রিকান বা ইউরোপিয়ান কোন জঙ্গলের সেই জীবজন্তুর যে জীবন আচরণ, এগুলাই তারা মূলত দেখায়। আমরা সেই সমস্ত চ্যানেলগুলোকে যখন তাকাই, দেখি কি যে হিংস্র প্রাণীগুলো আরেকটা প্রাণীর উপরে কিভাবে হামলে পড়ে, ঠিক কিনা, কিভাবে ঝাঁপিয়ে পড়ে। মুআজ্জাজ হাজরিন, এই যে 100টা বছর যে ফাঁকাটা ছিল, যেই একটা গ্যাপ ছিল, যখন কোনো নবী ছিল না, তখন পৃথিবীর মানুষগুলো ওই আফ্রিকান জঙ্গলের পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট, আরো বেশি হিংস্র হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, মানুষ একটু সুযোগ পেলে আসলে কত দানব হয়ে যেতে পারে। কি, আসুন আমরা একটু জানি তারা কেমন ছিল। তারা মেয়েদেরকে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা মনে করত যে তার সংসারে অলক্ষ্মী এসেছে, নাউজুবিল্লাহ। তারা কন্যা সন্তান কি করত, অলক্ষ্মী মনে করত, যার মধ্যে কোনো কি নাই, সুখবর নাই। এই জন্য তারা কি করত, কন্যা সন্তান যদি ঘটনাক্রমে যদি মায়ের গর্ভে চলে আসতো, চেষ্টা করত সম্ভব হলে মায়ের গর্ভের মধ্যে ওই কন্যা সন্তানকে হত্যা করে ফেলে, নাউজুবিল্লাহ। এরপরে যদি বুঝতে না পারতো, কন্যা সন্তান যদি পৃথিবীতে চলে আসতো, তাহলে এই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় কবর খুঁড়ে, মাটি খুঁড়ে এই কন্যা সন্তানকে সেখানে রেখে জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা হতো, নাউজুবিল্লাহ। তাহলে আপনি দেখেন যে আফ্রিকান জঙ্গলের যে হিংস্র প্রাণীগুলো, সেগুলো এত হিংস্র হয় না। মানুষগুলো দ্বীনের আলো না পাওয়ার কারণে, হেদায়েতের আলো না পাওয়ার কারণে এত বেশি হিংস্র হয়ে গিয়েছিল, এত বেশি নিচে নেমে গিয়েছিল। আর এরপরে তারা কি করত, তাদের যদি কোনো কন্যা সন্তান তারা সংবাদ পেত, তাহলে তারা এটা কাউকে বলতো না। কেন বলতো না? তার অসম্মান হবে, নাউজুবিল্লাহ। আর কি হবে? অসম্মান হবে। সমাজের অন্য মানুষ তাকে খারাপ জানবে, এবং কন্যা সন্তানকে তারা মনে করতো এটা আমার একটা দুর্ভাগ্য, এটা আসলে আমার সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। এই জন্য বিভিন্ন কায়দা কানুন করে নারীদেরকে কি করতো, তাদেরকে একদম পুরো হিংস্রতার যত নিকৃষ্টতম স্তর রয়েছে সেই পর্যন্ত তাদেরকে পৌঁছে দিতে না উচিত। এরপরে কি করতো, তাদের মধ্যে সব সময় ঝগড়া ফাসাদ বিবাদ লেগেই থাকতো, যেটার কিছু নমুনা আংশিক হলেও আপনারা বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম আছে ব্রাহ্মণবাড়িয়া, আছে কিনা? আপনারা দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়াতে এখনো পর্যন্ত পান থেকে চুন খসালেই মানুষগুলো দেশীয় অস্ত্র শস্ত্র, দেশীয় যত টাকা বল্লম, হ্যাঁ, তারপরে খুঞ্চি, খন্তি, দা, কুড়াল, তারপরে আরো যা আছে এসব কিছু নিয়ে কি ঝাঁপায় পড়ে কিনা পরে, এখনো কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখি। তো এখান থেকে আংশিক একটা ধারণা নেন যে প্রাগৈতিহাসিক সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের মানুষগুলা এর চেয়ে আরো কত ভয়ঙ্কর ছিল। এটা তো হচ্ছে আংশিক একটা নমুনা। তো এই মানুষগুলো কি করতো, সামান্য কিছু হলেই তারা একে অপরের মধ্যে মারাত্মকভাবে বিবাদে লিপ্ত হয়ে যেত, এবং একজন আরেকজনকে আঘাত করার সময় এটা চিন্তা করতো না যে সেও আমার মতো একজন মানুষ, এটা চিন্তা করতো না। সেরকম একটা ভয়ঙ্কর একটা সময়ের পরে আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর জন্য তিনি মনস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে পাঠাবেন। পাঠানোর আগে আল্লাহ তাআলা দেখলেন যে পৃথিবীর মানুষগুলোর আচরণ কেমন হয়। মানুষগুলো দ্বীনের আলো না পেলে, কোনো গাইডলাইন না পেলে, কোনো গাইড না পেলে, কোনো গাইডেন্স না পেলে তাদের অবস্থা কত
চরম পর্যায়ে পৌঁছাতে পারে সেটা পৃথিবীর মানুষ দেখেছে, আর আমরা এখন ইতিহাস থেকে সেটা জানতে পারি। তো সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করেছেন। আমরা জানি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম ছিল আমিনা। মায়ের নাম ছিল কি? আমিনা। বিশ্ব নবী পৃথিবীতে আসার পূর্বেই তিনি যখন মাতৃগর্ভে, তখন তিনি পিতৃহারা হয়ে যান। তিনি দুনিয়াতে আসার আগেই তার পিতা দুনিয়া থেকে চলে যান। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন তার 2 বছর পরে আবার তার মা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকেই খুবই স্মার্ট ছিলেন। আমরা আজকে মনে করি স্মার্ট মনে হচ্ছে যারা শুধু দেখতে সুন্দর, সব সময় একদম দামি দামি জামা কাপড় পরে, এরাই মনে হয় শুধু স্মার্ট। না, স্মার্টনেসের সংজ্ঞা এটা নয়। স্মার্ট হচ্ছে তারা যাদের কথাগুলো বাছাইকৃত। স্মার্ট হচ্ছে তারা যাদের কাজগুলো বাছাইকৃত। স্মার্ট হচ্ছে তারা যাদের সব কিছু বাছাইকৃত, অর্থাৎ যাদের আচার আচরণে, কথাবার্তায় কোনো কিছুতেই কোনো খারাপই নাই, এরাই হচ্ছে কি স্মার্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকেই খুবই স্মার্ট ছিলেন। তিনি খামোখা কোনো কথা বলতেন না, তিনি যার তার সাথে কোনো ঝগড়া করতেন না, তিনি কারোর সাথে কখনো মন্দ কথা বলতেন না, তিনি কাউকে কখনো গালি দিতেন না। এই শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কাল থেকেই খুবই বিশ্বস্ত ছিলেন। তাকে দেখে তখনকার সময়ের যে মক্কার কুরাইশরা, এবং তখনও তো তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, এই মুশরিক কাফের যারা রয়েছে, এরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা দেখে, তার আমানতদারিতা দেখে তাকে উপাধি দিয়েছিলেন সাদিক। কি দিয়েছিলেন? সাদিক। সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী। সাদিক আরবি শব্দ, এর অর্থ কি? সত্যবাদী। এরপরে দিয়েছেন আল আমিন। আল আমিন, আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। কি বলেন? বিশ্বাসী। তাহলে দেখেন, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এত গুণ দেখে এই মক্কার তখনকার বর্বর লোকগুলোই তার নাম দিয়েছিলেন সাদিক এবং আল আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার নবুয়ত পাওয়ার সময় হয়েছে, নবুয়ত পাওয়ার আগে তিনি নবুয়ত যখন পান নাই, এর আগ থেকেই তিনি অত্যন্ত মার্জিত, অত্যন্ত স্মার্ট, সবকিছু গোছালো এরকম একজন মানুষ ছিলেন এবং এরকম একটা জীবনযাপন করতেন। কিন্তু বিপত্তিটা দেখা দিয়েছে কোথায়? যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর তখন যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, এর তখনই আর কারো সহ্য হচ্ছে না। তখন যে লোকগুলো ওনাকে আল আমিন আর সাদিক উপাধি দিয়েছিল, সেই লোকগুলোই এখন তার বিরোধিতা করা শুরু করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলার প্রতি যদি তোমাদের মহব্বত থাকে, তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। কি বলছেন? যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে এটা বলে দেন আমার পক্ষ থেকে যে হে আমার উম্মতেরা, যদি তোমরা
আমার আল্লাহকে ভালোবাসো, তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করো? অনুসরণ করো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি অনুসরণ করো তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তাহলে আমার ইত্তেবা করার মধ্যেই আল্লাহ তাআলার ভালোবাসা নিহিত আছে। তার মানে আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলাকে ভালোবেসেছো, এটা আল্লাহ তাআলা বিবেচনায় নেবেন। এটা ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত চমৎকার, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সেই নবীর জীবনী শোনার জন্য আপনি এখানে বসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা দাওয়াত আরো অনেকের কাছে মানে পৌঁছেছি না? পৌঁছেছি, কিন্তু সবার কপালে জুটেছে? জুটে নাই। আপনাকে বুঝতে হবে যে কোরআন হাদিসের আলোচনা সবার কপালে জুটে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন শুধু তাদের কপালে জুটে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, এই জন্য অন্যরা আসে নাই তো কি হয়েছে, আপনি তাদের দিকে তাকিয়ে থাকেন নাই, আপনি চলে এসেছেন আপনার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শোনার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তোমরা সেটা অনুসরণ করো, সেটা তোমরা অবলম্বন করো। ফাখুযুহু, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা করতে তোমাদেরকে নিষেধ করেছেন, যেটা থেকে তোমাদেরকে বারণ করেছেন, খবরদার তোমরা সেটা করবে না। তাহলে এই নির্দেশনা কার? নির্দেশনা কার? আল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন অনেক কিছু, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তম চরিত্র। কি বলেন? উত্তম চরিত্র। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। সবচেয়ে উত্তম কি? আদর্শ। তাহলে পৃথিবীতে আদর্শ মানার ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশনা কার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এখন আসেন বিপত্তিটা কোথায়? বিপত্তিটা হচ্ছে যে আমরা যখন রাসূলের আদর্শকে শ্রেষ্ঠ এখানে মসজিদে আপনাদের সামনে বলেছি, সবাই সুন্দর করে মেনে নিয়েছেন না? নিয়েছেন তো? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের বিশ্বের রহমত হিসেবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সব
চাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত কথাগুলো কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে দেখেন, নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ এত সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ এত দলিল দিচ্ছেন, আল্লাহ এত বর্ণনা করছেন, বয়ান করছেন কোরআনে। এখন আপনাদের সামনে যখন আমি মসজিদে বললাম যে নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, আল্লাহর কথা, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে যখন নবীর চরিত্র শ্রেষ্ঠ বলে যখন আপনি স্লোগান দেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, তখন কিছু কিছু মানুষের সহ্য হয় না, ঠিক কিনা? তখন কিছু কিছু মানুষের সহ্য হয় কিনা? হয় না। কেন হয় না? আসেন আমরা একটু জানার চেষ্টা করি। এটা না হওয়ার কারণ হচ্ছে যে তারা আসলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আসলে খুব মানে, খুব পছন্দ করে। নবীর জন্য আন্তরিকতার কোনো শেষ নাই, দরদের কোনো শেষ নাই। কিন্তু নবী যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই দ্বীনের দাওয়াত দিতে গেলে তাদের পছন্দ হয় না। এটা শুধু এখন নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বছরে, কততম বছরে? 10ম বছরে যখন তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফে যখন তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, তাদের জন্য দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তখন আবার ওই এলাকার মধ্যে আপনার গোত্রভিত্তিক দলীয় নেতা ছিল, গোত্রভিত্তিক নেতা ছিল, অমুক গোত্রের ওই নেতা, তমুক গোত্রের ওই নেতা। আমাদের দেশেও এখন কিছু আছে, কিছু কিছু এলাকায় কিছু মাতবর আছে, আছে কিনা? আছে, কিছু মাথাওয়ালা লোক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে গিয়ে আপনার যে ইসলামের দাওয়াত, এই দাওয়াতটা গোত্র প্রধান আবেদ মানে আব্দে ইয়ালিন, তারপরে মাসুদ এবং হাবিব, এই তিনজনকে, এই গোত্র প্রধানদেরকে নিয়ে তায়েফবাসীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিলেন, তাদের কাছে বললেন। কিন্তু তারা কি করলো? তারা দ্বীনের দাওয়াতকে গ্রহণ করলো না। তারা কি করলো? শুনুন, আজকে যে আমাদের সমাজে এগুলো আমরা দেখি, আমাদের দেশে যেগুলা দেখি, এগুলা শুধু এখন না, কখনো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে তারা পাথর মারতে তাদের কলিজায় একটুও কাঁপে নাই। তারা কি করেছে? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটা নিয়ে যখন তাদের কাছে গেলেন, তখন তারা বলল যে এতদিন তো আপনারে ভালোই দেখছিলাম, কি সব নিয়ে আসছেন এখন আমাদের কাছে, কি বলেন এগুলা? আমরা তো আমাদের বাপ দাদার যে সমস্ত রীতিনীতি আছে এগুলাই অনুসরণ করি, আপনি এখন নতুন করে কি শোনাচ্ছেন? তারা কি করলো না? দাওয়াত গ্রহণ করলো না। উল্টো তারা কি করেছে? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে। কি দিয়ে? পাথর মেরেছে। পাথর মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। আল্লাহ রাসূলের রক্ত ঝরেছে তায়েফের মাঠে, তায়েফের মাটিতে, তায়েফের মাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহ তাআলা বলছেন যে قد جاءكم من الله نور, আমি পৃথিবীতে নবী আপনাকে নূর হিসেবে পাঠিয়েছি। কি হিসাবে? নূর হিসাবে। قد جاءكم من الله نور وكتاب مبين, এবং আমি আপনার সাথে একটা সুস্পষ্ট একটা কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি জানেন তো আপনারা? কিতাবের নাম কি? আল কোরআন। কিতাবের নাম কি? আল কোরআন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আলোকেই দাওয়াত দিয়েছে, কোরআনের আলোকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো দাওয়াত দেন নাই।
কোরআনে আল্লাহ তাআলা যেভাবে দাওয়াত দিতে বলেছেন তিনি সেভাবেই দিয়েছেন। এই জন্য জীবন্ত কোরআন হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের জীবনে কোরআনের বাহিরে কোনো কিছু ছিল না। قد جاءكم من الله نور وكتاب مبين। তাহলে কিতাবটা কেমন? সুস্পষ্ট। কিতাবটা কেমন? সুস্পষ্ট, যেখানে কোনো গোপনীয়তা নাই, যেখানে কোনো গোপনীয়তা নাই। মুবিন আরবি, এই মুবিন শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, প্রকাশ্য, যেটা খুব চকচক করে দেখা যায়, যেখানে কোনো গোপনীয়তা নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মানুষের জন্য নূর হিসেবে পাঠিয়েছি এবং তার সাথে আমি দিয়ে দিয়েছি একটা সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ। তাহলে তিনি 40 বছর বয়সে যখন তার কাছে প্রথম ওহী আসলো, ওহীটা কোথায় আসলো? গারে হেরা, হেরা গুহায়। যারা সৌদি আরবে ছিলেন বা হজে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, এই গোলামকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি নিজ চোখে দেখে আসছি যে যেই পাহাড়ে গারে হেরাতে আপনার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সর্বপ্রথম যে ওহীটা নাযিল হয়েছিল, এখনো পৃথিবীর মানুষ সেখানে উঠতে অনেক কষ্ট হয়। এই আবেগ নিয়ে মানুষগুলো সেখানে উঠে যাচ্ছে, দেখছে, আর সেখানে গিয়ে চিৎকার করে বলছে, আল্লাহ আপনার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে আপনি আমাদেরকে একজন নবী দিয়েছেন যিনি রাহমাতাল লিল আলামিন এবং যার উপরে আপনি 30 পারা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তারা এখনো আবেগে সেখানে চিৎকার করে কেঁদে বেড়ায়। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম যখন আপনার ওহী আসলো, এই প্রথম ওহীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, ধ্যানে ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আর প্রথম ওহীটা কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে, আপনার রবের নামে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। কে বলছেন? তাহলে আমাদের এত গর্ব কিসের? আমার আপনার সবার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একটা নাপাক একটা পানি থেকে। তাহলে এত গর্ব কিসের আমাদের? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে এই সূরা আলাকের এই প্রথম 5 আয়াত সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে আপনার যখন প্রথম ওহী আসলো, যখন তিনি দ্বীনের ব্যাপারে আদিষ্ট হলেন, যখন দ্বীন প্রচারের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তখন যেই মক্কার লোকগুলো তাকে as-সাদিক আল-আমিন উপাধি দিয়েছিল, তারা তখন আস্তে আস্তে তার বিরোধিতা করা শুরু করেছে। কেন করেছে? কারণ তারা দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তাদের বাপ-দাদার কথার বিপরীত, তাদের পূর্বপুরুষের কথার বিপরীত। তারা কি করত? মূর্তি পূজা করত, তারা বিভিন্ন সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, তারা বিভিন্ন দেব-দেবীর পূজা করত। তারা মক্কা শরীফের মধ্যে তারা মূর্তি রাখতো সেখানে পূজা করার জন্য। নাউযুবিল্লাহ। তাহলে কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তে যখন আপনার তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিতে গেলেন, তখন তার বিরোধিতা করা শুরু করে দিল। আর তাদের নেতৃত্বে কে ছিল? আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা। এরা সারাক্ষণ তার কি করত? বিরোধিতা করত এবং প্রতি পদে পদে তাকে বাধা দিত। কি করা যাবে না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে দেওয়া যাবে না। এজন্য তারা সেখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করত, অনেক ঝামেলা সৃষ্টি করত, অনেক ধরনের ঝগড়া ফাসাদে তারা সেখানে একটা বিশৃঙ্খলা
লাগিয়ে দিত, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দ্বীনের দাওয়াত দিতে না পারে। সম্মানিত হাজিরিন, তো এরপরে আসেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে দাওয়াত দিতে গেলেন, তখন তারা এটা তো গ্রহণ করলোই না, এমন ভাবে অত্যাচারের একটা স্টিম রোলার তারা চালিয়ে দিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী চলে আসলো যে নবী, আপনি হিজরত করেন। আপনি কি করেন? হিজরত করেন। নির্দেশ দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যখন দেখলেন যে অত্যাচারের মাত্রা এত বেশি হয়ে গেছে, যে আমার নবী এখানে আর থাকা নিরাপদ নয়, আমার বন্ধু, আমার নবী, আমার হাবিব, আমি তাকে নির্দেশনা দিই, তাকে আমার বাঁচাতে হবে। আমি তাকে নির্দেশনা দিয়েছি কিসের? তিনি যাতে হিজরত করে। কোথায়? মদিনায়। কোথায়? মদিনা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আদিষ্ট হলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে হিজরত করতে হবে, তখন তিনি হিজরত করার জন্য বেরিয়ে পড়লেন। সাথে নিয়েছেন কাকে? হযরত আবু বকরকে। কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন ভালো করে খেয়াল করবেন, প্রথম দিনেই ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রথম বিনা বাক্যে, বিনা শর্তে, বিনা সন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে দ্বীনের দাওয়াত দিলেন যে খাদিজা, দ্বীনের দাওয়াত নিয়ে আসছি তোমার কাছে, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত এইভাবে দেওয়ার জন্য বলেছেন, এই হচ্ছে কালেমা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো বিলম্ব করলেন না, তিনি সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে গেলেন হযরত আবু বকরের কাছে। কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বয়স্ক সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের শ্বশুরও ছিলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। তার কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত নিয়ে গেলেন, একটু চিন্তা করলেন না, একটু অপেক্ষা করলেন না, সাথে সাথে ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, প্রথমে ইসলাম গ্রহণ করলো কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর ইসলাম গ্রহণ করলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালিবের কাছে ইসলামের দাওয়াত দিলেন, কোনো কাল বিলম্ব না করে এই বালক, এই তরুণ বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা 3 নম্বরে কাকে পেলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে আসেন চতুর্থত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম ছিলেন, তবে প্রথমে দাস ছিলেন। প্রথমে কি ছিলেন? দাস ছিলেন, কেনা গোলাম ছিলেন। তো তিনি পরবর্তীতে তাকে খাদেম হিসেবে বানিয়ে দিলেন, কারণ প্রাগৈতিহাসিক যুগে, জাহিলি যুগে দাস দাসীর একটা কথা ছিল, মানুষ কিনা বেচা হতো দাস হিসেবে। কি হিসাবে? দাস হিসেবে। অর্থাৎ তখন দাস হিসেবে কিন্তু তার কোনো অধিকার ছিল না,
তাকে যাচ্ছে তাই খাটানো যেত, তার কোনো অধিকার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুক্ত করে দিয়ে তাদেরকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসদেরকে মানুষ হিসেবে বাঁচার কি দিয়েছে? অধিকার দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেনা দাস পরবর্তীতে তিনি তাকে খাদিম হিসেবে নিয়োগ দিলেন। তিনি হচ্ছেন হযরত যায়েদ ইবনে হারিস। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন যে হযরত এই যায়েদ, এটাই হচ্ছে তোমার কালেমা, তোমার খেয়াল কি? একটু কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেনা দাস তার যে খাদেম হযরত যায়েদ ইবনে হারিসা, তিনি ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন, প্রথম দিনে তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার। তাহলে এই যে কপাল, দেখেন কত বিশাল একটা নসিবের ব্যাপার এটা। প্রথম দিনই আল্লাহ রাসূলকে কোন রকম সন্দেহ না করে তারা কালেমা পাঠ করেছেন। সম্মানিত হাজিরিন, তো এই হিজরতের সময় আল্লাহ রাসূলের সাথে তার সহচর, তার সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে একটা প্রশ্ন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত দ্বীনের জন্য খুবই এক নিবেদিত প্রাণ একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পূর্বে সাহাবীদেরকে ডাকলেন। যুদ্ধের দামামা তো বেজে উঠলো, তোমরা কে কি শরীক হবে আমাকে বলো। যে যার সাধ্যমতো নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গরিব মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, কত টাকা পয়সা ছিল না। যা ছিল একেবারে সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে এনে রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার আবু বকর, তুমি আমার কাছে যেগুলো নিয়ে আসছো তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো আমার কাছে একটু বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ধনী মানুষ না, মক্কার মধ্যে আমি কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ, আপনি ভালো করে জানেন। হে আল্লাহর রাসূল, আমার কাছে যা ছিল ধন সম্পদ বলতে যা বোঝায় আমি সব কিছু আপনার কদম মোবারকে এনে রেখেছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি উত্তর দিলেন, আমি আমার বাড়ির জন্য, আমার পরিবারের জন্য আমি রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ। কেমন ঈমান, কত বড় ঈমান! সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে নজরানা পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সব দিয়ে দিয়েছেন, তিনি রেখে এসেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন, আল্লাহ রাসূল, আপনি দ্বীনের প্রয়োজনে আমাদের কাছ থেকে টাকা পয়সা, অর্থ সম্পদের, অর্থকড়ির একটা তালাশ দিয়েছেন। এমত অবস্থায় আমি আবু বকর বেঁচে থাকতে আমার কোনো কিছু আমি বাড়িতে রাখতে পারি না, সব কিছু আমি দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই আবু বকর আপনার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় তিনি সঙ্গী ছিলেন। পরিস্থিতি খুব খারাপ ছিল। মক্কার কুরাইশরা, কাফির মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করলেন কি বলবেন, কি করবেন, কি জানে না কি হয়ে যায়। আল্লাহ তাআলা সব সময় আল্লাহ রাসূলের সাথে আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ। হে নবী, আপনি এক মুষ্টি বালি নেন। এক মুষ্টি কি নেন? বালি। বালি যেটাকে আমরা বালু বলি, বালু। বালু নেন আর আপনি সাহায্যে রুজু করে আপনি ছিটিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সে অনুযায়ী
বালি নিয়ে আমি সাথে রুজু করে আমি ছিটিয়ে দিলাম। চারপাশে কাফেররা যখন দাঁড়িয়ে ছিল তাদের সকলের চোখের মধ্যে সেই বালি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বালিটা এমনি ছিটাই দিয়েছেন, কাফেরদের চোখের মধ্যে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কত ভালোবাসেন আল্লাহ রাসূলকে, কত ভালোবাসেন আল্লাহ তাআলা, যে নবী আপনার কোনো টেনশন করার দরকার নাই। ইন্নাল্লাহা মা'না, ইন্নাল্লাহা মা'াকা, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, কোনো টেনশনের দরকার নাই। আপনার প্রভু যদি আপনার পক্ষে থাকে, পৃথিবীর যত শক্তি আপনার বিরুদ্ধে চারণ করুক, আপনাকে ইনশাআল্লাহ কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বেরিয়ে হযরত আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকরকে বললেন, হে আবু বকর, আমি আদিষ্ট হয়েছি, আমি হিজরত করার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, তোমার খেয়াল কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাল বিলম্ব না করে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন, হে আল্লাহ রাসূল, আপনার সাথে যদি আমি হিজরত করতে পারি, আপনার সাথে সঙ্গী যদি হতে পারি, তাহলে এর চেয়ে বড় সুখবর আমার জন্য নাই। সুবহানাল্লাহ। আপনার হিজরতের সাথী হতে পারবো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার হিজরতের সাথী হতে পারবো, এর চেয়ে বড় পাওয়া আমার জন্য কিছু নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন রাত্রি বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করার জন্য। পথিমধ্যে আপনার সন্ধ্যা নেমে আসলো, কি করা যায়? এইদিকে কাফেররা হন্য হয়ে খুঁজতেছে, কাফেররা তন্ন তন্ন করে খুঁজতেছে কোথায় পাবো। বিভিন্ন জায়গায় তারা সোর্স লাগিয়েছে, গোয়েন্দা সংস্থা লাগিয়েছে। তারা চিন্তা করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাবে সেখানে তাকে হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীর কেউ কিছু করতে পারবে না। চলতে চলতে 4 থেকে 5 মাইল দূরে যাওয়ার পরে, মক্কা থেকে 4 থেকে 5 মাইল দূরে যাওয়ার পরে গারে সাওরের মধ্যে রাত্রি যাপনের জন্য তারা ঢুকলেন। রাত্রি যাপনের জন্য ঢোকার পরে তারা বুঝতে পারলেন চারপাশে কাফেররা চলে আসছে। তারা একটু ভয় পেয়ে গেল, তারা একটু চিন্তিত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দারে সূরের মধ্যে যখন একটা গর্ত দেখলেন, একটা গুহা দেখলেন, সেখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকে পড়লেন। কিন্তু ঢোকার পরে সেখানে দেখলেন বড় বড় গর্ত রয়েছে, বিভিন্ন বিচ্ছুর গর্ত, সাপের গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বড় বড় গর্ত রয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে একটা গর্ত চাপা দিলেন, পা দিয়ে একটা গর্ত চাপা দিলেন। না জানি কোন বিচ্ছু বেরিয়ে আমার নবীকে দংশন করে নাকি, না জানি কোন সাপ বেরিয়ে আমার নবীর শরীর মোবারককে দংশন করে নাকি, সেই টেনশনে আমি এই গর্তগুলোকে আমার হাত দিয়ে পা দিয়ে ঢেকে দিয়েছি। গর্তের ভেতর থেকে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করলো। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের চোটে তিনি তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। তিনি বুঝতে দিচ্ছেন না যে তাকে কিছু একটা কামড়েছে, তাকে সাপে দংশন করেছে, বিচ্ছুয়ে দংশন করেছে, তিনি বুঝতে দিচ্ছেন না, কিন্তু ব্যথার যন্ত্রণায় চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে যখন দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, কান্না করছো কেন, তোমার সমস্যা কি হয়েছে? হযরত আবু বকর বললেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খুব একটা তেমন কিছু হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আবু বকর, না বলো কি হয়েছে তোমার? হযরত আবু বকর বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন এই গর্তের মধ্যে ঢুকেছি তখন এই গর্তের মধ্যে আমি বিভিন্ন গর্ত দেখেছি, আমরা যখন এই গুহার মধ্যে ঢুকেছি তখন বহু গুহার মধ্যে বিভিন্ন ছোট ছোট গর্ত দেখেছি।
আমার সন্দেহ হলে এই গর্তের মধ্যে বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, বা বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, বা কোনো কীট পতঙ্গ থাকতে পারে, যেগুলো আপনাকে দংশন করতে পারে, যেটা আমি আবু বকর বেঁচে থাকতে যেটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমি আবু বকর বেঁচে থাকতে আপনার শরীরে কোনো কিছু দংশন করবে, আমি আবু বকরের জীবন থাকতে সেটা আমি সহ্য করব না। ঈমান কাকে বলে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের কেমন ঈমান ছিল, কেমন বিশ্বাস ছিল, কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মুবারক নিয়ে যেই জায়গায় বিচ্ছু দংশন করেছে, যেই জায়গায় সাপ দংশন করেছে সেখানে লাগিয়ে দিলেন, সাথে সাথে ব্যথা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি কিছু করেন নাই, শুধু একটু থুতু মুবারক নিয়ে লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে কি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে কাফেররা যখন ওই গুহার নিকটে চলে আসলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে নবী, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আপনি আপনার বন্ধুকে, আপনার সহচরকে, আপনার সাথীকে বলে দিন, কোনো ভয় নাই, লা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ তাআলা সাথে থাকলে আর কিছু লাগে? কিছুই লাগে না। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনাদের রব সবসময় আপনাদেরকে মনিটর করছেন, আপনাদের সাথে আছেন। সুতরাং আপনারা নো টেনশন। এরপরে আপনারা এখান থেকে নিরাপদে মদিনায় পৌঁছে যান ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। পৌঁছে দিলেন কে? আল্লাহ। পৌঁছে দিলেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, মদিনায় যখন আসার সুসংবাদ, মদিনায় আসার সংবাদ, হাজিরিন একটু খেয়াল করেন। আমি উমরা করতে গিয়ে যখন মদিনা থেকে মক্কার দিকে আসছিলাম বাসে করে, আমাদের প্রথম ফ্লাইট ছিল, আমরা মদিনায় গিয়েছি, মদিনা থেকে তারপরে মক্কায় গিয়েছি। তো মদিনা থেকে মক্কা যখন আসলাম, আল্লাহু আকবার, অনেক দূরত্ব, অনেক দূরত্ব। আমার তো অনেক সময় লেগে গেছে, আমার তো মনে হয় 8-10 ঘন্টা শুধু লেগে গেছে সময়। এত দ্রুত গাড়ি চলেছে। আর সৌদি আরবের রাস্তাগুলো তো আপনারা জানেন মনে হয় খুব প্রশস্ত, গাড়ি খুব দ্রুত চলে। এসে এত দূরত্বে মক্কা থেকে মদিনায় শুধু পায়ে হেঁটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। মদিনার মানুষ যখন শুনতে পেলেন মক্কা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেছেন, তখন মদিনার মানুষের মধ্যে একটা খুশির আমেজ ছড়িয়ে গেছে। তারা সকলে পড়া শুরু করলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিন নাহিদা। সুবহানাল্লাহ। তারা কি করলেন? এই যে আরবি কবিতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলান সাহলান করলেন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে তারা কি করেছে? তারা খুব আনন্দ চিত্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? গ্রহণ করেছেন, রিসিপশন দিয়েছেন, ওয়ার্ম রিসিপশন, লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি সেখানে চিন্তা করলেন যে মদিনার মধ্যে আমি একটা মসজিদ তৈরি করব, যেটার নাম হবে মসজিদে নববী। যেটার নাম কি? মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি বলেন তো? ইয়াসরিব। সেই নামকে পরিবর্তন করে নাম রাখা হয়েছে কি? মদিনা। কি বলেন? মদিনা। মদিনা রেখেছিলেন। এই মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদে নববী যেখানে অবস্থিত, এই জায়গাটা ছিল তখনকার দুই এতিম সন্তানের, দুইজন কিসের এতিমের। এখন এতিমরা এই মসজিদের সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি দেওয়ার জন্য তারা খুব আন্তরিকতা দেখালেন, আগ্রহ দেখালেন। আল্লাহ রাসূল বললেন, না, আমি এমনি নেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এতিম দ্বয়কে জায়গার যে মূল্য, উপযুক্ত মূল্য দিয়ে তারপরে ওই জমি খরিদ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে কি করেছেন? এরপরে সেখানে মসজিদ নির্মাণ করার জন্য তিনি সেখানে সাহাবায়ে কেরামকে সেখানে আহ্বান করলেন তিনি নিজ শহর থেকে। তো তিনি যখন মসজিদে নববী বা মদিনা যখন তিনি নির্মাণ করেন, তার ইটগুলো ছিল কাঁচা। ইটগুলো কি কাঁচা ছিল? এটার একটা প্রমাণ হচ্ছে, আমি যখন মদিনায় গিয়েছি তখন মসজিদের নববী অনেক সংস্কার হয়েছে, আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে, অনেক সংস্কার হয়েছে। কিন্তু আশেপাশের যে মসজিদ গুলো তখনকার সময়ের, মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে আলী, এগুলা কিন্তু এখন সেখানে আছে। তো এই মসজিদ গুলো এখন সেখানে এগুলা খোলা হয় না, নামাজও পড়া হয় না, ওগুলা একটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে সংরক্ষিত অবস্থায়। জাস্ট আপনার হাজিরা গেলে সেখানে এগুলা জিয়ারা করে আসে, দেখে আসে আর কি। এগুলা মদিনা শরীফের পাশে একদম। তা আমি সলাতুল আসরের পরে, মদিনা শরীফে সলাতুল আসর পড়ার পরে আমি এগুলা পরিদর্শনে বেরোলাম। তখন দেখলাম ইটগুলা কেমন যেন একটা কাঁচা জিনিসকে আপনি এক জায়গায় লাগালে জিনিসটা শুকালে যেরকম আপনার একটু খসখসে হয়, এটা যেরকম প্লেন, এরকম প্লেন না, খসখসে, উঁচা নিচা, বেকাতারা। অর্থাৎ তখন যে এই কাঁচা ইটগুলো যে মানে কাঁচা মাটির ইট দিয়ে যে বানানো হয়েছিল, এটার একটা প্রমাণ। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নববী যখন নির্মাণ কাজ শুরু হয়, তখন নির্মাণ কাজের মধ্যে ইটগুলো ছিল কি কাঁচা। তারপরে এটার যে স্তম্ভ, এই স্তম্ভগুলো ছিল খেজুর গাছের কাণ্ড। খেজুর গাছের কি কাণ্ড? এই কাণ্ড মানে যেটাকে আমরা ডাল বলি, মানে ডাল ডাল। আরে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা খাইলা, খাইলা কি বলে? খাইলা। এই খেজুর গাছের খাইলা দিয়েছিল এটা কি, এটার স্তম্ভ। এরপরে এই মসজিদ নববী বা মদিনা শরীফের ছাদ ছিল আপনার খেজুর পাতার যে ছাউনি, খেজুর পাতা। এই খেজুর পাতার ছাউনি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদে নববীর কাজ সেখানে শুরু করেন। সুবহানাল্লাহ। আজকে সেই মসজিদে নববী কত সুন্দর, কত চমৎকার, কত সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত একবার হলেও মসজিদে নববী, মদিনা শরীফ এবং মক্কায় কাবা জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই নসিব যার হবে, তার আল্লাহ তাআলার যে সৃষ্টির নিদর্শন, এগুলা দেখে তার ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তা মসজিদে নববী নির্মাণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববী থেকে, মদিনা মুনাওয়ারা থেকে তিনি তার সব কার্য পরিচালনা করতেন। তিনি এই মসজিদে নববীকে তিনি একটা রাষ্ট্রীয় অতিথি ভবন, এটা ছিল আমাদের দেশে যেরকম এখন বঙ্গভবন আছে, গণভবন আছে, আছে কিনা? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু সেখান থেকে পরিচালিত। সেখান থেকে তিনি রাষ্ট্রনায়ক, সমস্ত বিশ্বকে তিনি পরিচালনা করতেন। সেই খেজুরের ছাউনি দিয়ে তৈরি করা যে মসজিদ, এই মসজিদ থেকে তিনি এগুলা পরিচালনা করতেন। তারপরে তিনি সেখান থেকে অনেক কিছু তিনি করেছেন। বিশেষ করে তিনি হিলফুল ফজল, তিনি সংগঠন, যুবকদের সংগঠন করেছেন। এই যে আমি আপনাদের সামনে যে বলি যে যুবকরা ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক খেদমত করেছে। ইসলামের বিরোধিতা করেছে বুড়োরা বেশি, ইসলামের খেদমত করেছে যুবকরা বেশি। সুবহানাল্লাহ। যুবকরা কি করেছে? খেদমত করেছে। বুড়োরা কি করেছে? বিরোধিতা করেছে। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেন, তখন বুড়া আবু জেহেল বিরোধিতা করেছে, বুড়া আবু লাহাব বিরোধিতা করেছে, উতবা সাইবা বুড়া বৃদ্ধ, এরা কি করেছে? বিরোধিতা করেছে। কিন্তু হযরত আলীর মতো ইয়াংরা, হযরত যায়েদের মতো ইয়াংরা, হযরত খালিদ ইবনে ওলীদের মতো ইয়াংরা এগিয়ে আসছে ইসলামের জন্য। তাহলে ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে কারা? যুবকেরা। কারা বলেন? যুবকেরা। এই জন্য যুবকদের সমাজের মধ্যে অনেক অবদান থাকতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সবসময় উৎসাহিত করতেন, যুবকদেরকে সব সময় তিনি প্রেরণা যোগাতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় তশরিফ আনছিলেন, এক জায়গায় বয়ান করছিলেন। একজন যুবক এসে দাঁড়িয়ে তার কথা শুনছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার চাদর মোবারক তার দিকে ছুঁড়ে দিলেন, হে যুবক তুমি বসো। যুবককে সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাসূল। কে দিয়েছেন? আল্লাহ রাসূল। দেখেন কত বড় সম্মান। হে যুবক তুমি বসো, আমি তোমাকে বসার জন্য বলছি, তুমি বসো। যুবক সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক নিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এই চাদর মোবারকে আমি বসবো, আমার এত বড় স্পর্ধা। সুবহানাল্লাহ, কত বড় মানে স্পর্ধা হলে আমি আপনার এই চাদরের মধ্যে বসতে পারি। তবে হ্যাঁ, আপনি যে আমাকে এত বড় সম্মানিত করেছেন, এটার জন্য আপনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। সুতরাং আমি ইসলামের জন্য আজকে থেকে নিবেদিত প্রাণ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দূরে ঠেলতেন না, তাদেরকে গালমন্দ করতেন না, তাদেরকে দূরে ঠেলে দিয়ে তাদেরকে অবহেলা করতেন না, তাদেরকে সবসময় কাছে রাখতেন। যেই যুবক দেখতেন একটু বিপদগামী হয়ে যাচ্ছে, সেই যুবককে কাছে রাখতেন, দাওয়াত দিতেন, বোঝাতেন, কাছে টানতেন, আদর করতেন। কারণ মায়া মহব্বত সৃষ্টি হলে ওই যুবকের দিল পরিবর্তন করে দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যুবকদেরকে কি করেন নাই? অবহেলা করেন নাই। তো সম্মানিত হাজিরিন, এরপরে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করে সেখান থেকে যুবকদেরকে বিভিন্ন টিম করে দিয়ে, ছোট ছোট টিম করে দিয়ে, বিভিন্ন জায়গা জায়গায় টিম করে দিয়ে তাদেরকে দিয়ে সমাজ সংস্কারের কাজ করেছিলেন। এবং অল্প সময়ের মধ্যেই সমাজটা সংস্কার হয়ে গেল এবং যুবকরা সব ইসলামের ছায়াতলে চলে আসতে লাগলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়, মদিনা থেকে মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয়ের দিন মক্কাবাসী যখন শুনলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে আসছেন, যে মক্কাবাসী তাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, যার কারণে তিনি মদিনায় হিজরত করেছিলেন, সেই মক্কাবাসী এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী নিয়ে আসছেন, এটা শুনে ভয়ে একজন একদিকে পালিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এসে বললেন, তোমাদের সাথে আমার আর কোনো বিরোধিতা নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপরে চড়ি ঘুরানোর জন্য আমি আদিষ্ট হই নাই, পৃথিবীতে আমি এটার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন হেদায়েতবিহীন মানুষগুলোকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। সুতরাং আমি আজকে থেকে সবাইকে করে দিলাম, ক্ষমা করে দিলাম। এরপরে সম্মানিত হাজিরিন, আমরা যথাসময়ে ইনশাআল্লাহ আমাদের সালাতুল ইশা আমরা আদায় করব। এরপরে আপনার বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট একটা কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন, তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোন অবস্থাতেই এগুলা তোমরা পরিত্যাগ করবে না। কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব মানে কোরআন, একটা কি? এই যে কোরআন, এটা কি? কোরআন। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে কি? সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, এটা আমার বিদায় হজ, এর মনে হয় তোমাদের সাথে আর আমার দেখা নাও হতে পারে। সুতরাং সর্বশেষ কথা এটাই শুধু খেয়াল রাখবে, তোমরা কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, সুন্নাতে রাসূল হাদিসকে আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই ছিল আমাদের জন্য আদর্শ। তার তিনি ব্যতীত আর কোন আদর্শ যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে ওই আদর্শ আমাদের জন্য
ক্ষতি ডেকে আনবে। একটা জিনিস খেয়াল রাখবেন মুআজ্জাজ হাজিরিন, আমরা পৃথিবীতে আসলে কিছু সঙ্গদোষের কারণে, কিছু মানুষের পাল্লায় পড়ে আসলে তাদের সাথে আমরা সুরে সুর মিলিয়ে আমরা এই অমুক তমুক আদর্শ, তোমার আদর্শ আমার আদর্শ, অমুকের আদর্শ তমুকের আদর্শ বলে কিনা বলে। আসলে মুআজ্জাজ হাজিরিন, এই সমস্ত আদর্শ আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। কারণ আপনি যার আদর্শ লালন করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার জন্য মানা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে নেতার আদর্শ অনুসরণ করছেন, সেই নেতা নিজেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা জরুরি। তাহলে সমস্ত মুসলমানদের জন্য কার চরিত্র, কার আদর্শ গ্রহণ করা ফরজ বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত পৃথিবীর কোন মানুষের আদর্শ যদি আমরা গ্রহণ করি, আপনি এখন করতে পারেন, এখন করতে পারেন আপনার পাশের লোকের কারণে, আপনার সঙ্গের কারণে, আপনার বন্ধু বান্ধবের কারণে আপনি এখন তাদের আদর্শ গ্রহণ করতে পারেন। কিন্তু আপনার এই আদর্শ ততক্ষণ পর্যন্ত আপনার খোরাক যোগাবে, আপনার মধ্যে খুশির সঞ্চার তৈরি করবে, যতক্ষণ পর্যন্ত আপনার নাকের মধ্যে নিঃশ্বাসটা আছে। কিন্তু নিঃশ্বাসটা যখন চলে যাবে, তখন আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন যে তুমি তো আমার রাসূলের আদর্শ গ্রহণ করার কথা ছিল, তুমি কি সেটা করেছো? এখন আমরা যদি তখন বলি যে না আমি করি নাই, তখন কি বেহেশত পেয়ে যাব? বেহেশত পেয়ে যাব? পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুতরাং আমি যদি তখন বলি আমি কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছি, আমি লেনিনের আদর্শ গ্রহণ করেছি, হ্যাঁ, তারপরে আমি মানে চে গুভেরা আছে কিনা, অনেক যুবকরা দেখেন ওই চে গুভেরা আর্জেন্টিনার মনে হয় চে গুভেরা সমাজতন্ত্রের আন্দোলন করেছিল, তার গেঞ্জি পরে হাঁটে, তার ছবি, তার আকৃতি অঙ্কিত গেঞ্জি পরে হাঁটে কিনা, হাঁটে, বা বিভিন্ন রকম মানে বিভিন্ন ধরনের দেখবেন তাদের আদর্শ হিসাবে নিয়ে তাদের বেশভূষা, তাদের স্লোগান সবকিছু নিয়ে হাঁটে। এই সমস্ত তথাকথিত নাফরমানদের আদর্শ তারা গ্রহণ করেছে, অথচ আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত আদর্শ আমার কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। আমার কাছে একমাত্র, শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আদর্শ একটাই গ্রহণযোগ্য, সেটা হচ্ছে তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই একমাত্র আদর্শ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে কারটা? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারটা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমরা সিরাত মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে সরাসরি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো মেনে জেনে এগুলো আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।